জিদ জসিমউদ্দিনের এই গল্পটা আমি পড়ছি। এক ছিল তাঁতি আর তার বউ। তারা ছিল খুবই গরিব। কোনোদিন খায়, আবার কোনোদিন খেতে পায় না। তাঁতখুঁটি চালিয়ে আর কাপড় বনে কী বা তাদের আয়? আগেকার দিনে তারা বেশি উপার্জন করত। তাদের হাতের একখানা শাড়ি পাওয়ার জন্য কত বাদশাজাদিরা, কত নবাবজাদিরা তাদের উঠোনে গড়াগড়ি পড়ত। তখন একখানা শাড়ি বুনতে মাসের পর মাস লাগত। কোনো শাড়ি বুনতে বৎসরেরও বেশি সময় ব্যয় হতো। সেই সব শাড়ি বুনতে কতই না যত্ন নিতে হতো। রাত থাকতে উঠে তাঁতির বউ চরকা নিয়ে ঘরর করে সুতা কাটত। খুব ধরে ধরে চোখে নজর আসে না এমনই সরু করে সে সুতা কাটত। শাড়িগুলির নামই বা ছিল কত সুন্দর! কলমি ফুল, গোলাপ ফুল, মনখুশি, রাসমণ্ডন, মধুমালা, কাজললতা, বালুচর। শাড়িগুলির নাম শুনেই মন জুড়িয়ে যায়। কিন্তু কিসে কি হয়ে গেল? দেশের রাজা গেল, রাজ্য গেল। দেশবাসী পথের ভিখারি সাজিল। বিদেশি বণিক এসে শহরে কাপড়ের কল বসাইল। কলের ধোঁয়ার ওপর সোয়ার হয়ে হাজার হাজার কাপড় ছড়িয়ে পড়তে লাগল। যেমন সস্তা তেমনই টেকসই, আবার যেখানে সেখানে পাওয়া যায়। তাঁতির কাপড় কি আর কিনতে চাই? হাট হতে নকশি শাড়ি ফিরিয়ে এনে তাঁতিরা কাঁদে। শূন্য হাড়িতে চাউল না পেয়ে তাঁতির বউ কাঁদে। ধীরে ধীরে তারা সেই মিহিন শাড়ি বোনান ভুলে গেল। এখনকার লোক নকশা চায় না, তারা চায় টেকসই আর সস্তা কাপড়। তাই তাঁতি মিলের তৈরি মোটা সুতার কাপড় বোনায়। সেই সুতা আবার যেখানে সেখানে পাওয়া যায় না, চোরাবাজার হতে বেশি দামে কিনতে হয়। এখন কাপড় বেচে যা লাভ হয় তাতে কোনো রকমই শুধু বেঁচে থাকাই যায়। এটা ওটা কিনে মনের ইচ্ছামতো খাওয়া যায় না। কিন্তু তাঁতির বউ সে কথা কিছুতেই বুঝতে পারে না। সে তাঁতিকে বলে, তোমার হাতে পড়ে আমি একদিনও ভালোমতো খেতে পারলাম না। এত করে তোমাকে বলি, হাটে যাও, ভালোমতো একটা মাছ কিনে আন, সে কথা কানেই তোল না। তাঁতি উত্তর করে, এই সামনের হাটে গিয়ে তোমার জন্য ভালোমতো একটা মাছ কিনে আনব। সে হাট যায়, পরের হাট যায়, আরও এক হাট যায়, তাতে কিন্তু মাছ কিনে আনে না। সেদিন তাঁতির বউ তাঁতিকে ভালো করেই ধরিল। এ হাটে যদি মাছ কিনে না আনবে, তবে থাকলো পড়ে তোমার চরকা, রইল পড়ে তোমার নাটাই, আমি আর নলি কাটব না। রইল পড়ে তোমার শলা, আমি আর তেনা কাড়াব না। শুধু শাক ভাত আর শাক ভাত, খেতে খেতে পেটে চর পড়ে গেল। তাও যদি পেট ভরে খেতে পাইতাম। তাঁতি কি আর করে? একটা ঘষা পয়সা ছিল, তাই নিয়ে তাঁতি হাটে গেল। এ দোকান ও দোকান ঘুরে অনেক দরদাম দস্তুর করে। সেই ঘষা পয়সাটা দিয়ে তাঁতি 3টে ছোট্ট মাছ কিনে আনল। মাছ দেখে তাঁতির বউ কি খুশি! আহ্লাদে আটখানা হয়ে সে মাছ কাটতে বসল। এভাবে ঘুরিয়ে ওভাবে ঘুরিয়ে কত গোমর করে সে মাছ কাটল, যেন সত্যি সত্যি একটা আস্ত বড় মাছ কাটছে। তারপর পরিপাটি করে সেই মাছ রান্না করে তাঁতিকে খেতে ডাকল। তাঁতি আর তার বউ খেতে বসল। 3টি মাছ, কে 2টি খাবে আর কে 1টি খাবে কিছুতেই তারা ঠিক করতে পারে না। তাঁতি বউকে বলে, দেখ, রোদে ঘেমে কত দূরের পথ হেঁটে এই মাছ কিনে এনেছি। আমি 2টি মাছ খাই, তুমি একটা খাও। বউ বলে, ওহো, তা হবে না। এতদিন বলে কয়ে কত মানবিমান করে তোমাকে দিয়ে মাছ কিনে আনলাম, আমি 2টি মাছ খাব। তাঁতি বলে, তা কিছুতেই হবে না। কথায় কথায় আরও কথা ওঠে, তর্ক বেড়ে যায়। সেই সঙ্গে রাতও বাড়ে, কিন্তু কিছুতেই মীমাংসা হয় না, কে 2টি মাছ খাবে আর কে 1টি মাছ খাবে। অনেক বাদানুবাদ, অনেক কথা কাটাকাটি, রাতও অর্ধেক হল। তখন দুইজনই স্থির করল তারা চুপ করে ঘুমিয়ে থাকবে। যে আগে কথা বলবে সেই একটা মাছ খাবে। তাঁতি একদিকে মুখ করে, তাঁতির বউ ওদিকে মুখ করে শুয়ে রইল। থালা ভরা ভাত তরকারি পড়ে রইল। রাত কেটে ভোর হল, কিন্তু কারও মুখে কোনো কথা নাই। ভোর কেটে দুপুর হল, কিন্তু কারও মুখে কোনো কথা নাই। দুপুর কেটে সন্ধ্যা হল, কিন্তু কারও মুখে কোনো কথা নাই। বেলা যখন পরপর, আকাশের কিনারায় সাঁঝের কলসি ভরভর, পাড়ার লোকেরা বলাবলি করে, আরে ভাই, আজ তাঁতি আর তাঁতির বউকে দেখছি না কেন? তাদের বাড়িতে তাঁতের খটর খটরও শুনি না, চরকার ঘরও শো শুনি না। কোনো অসুখ বিসুখ করল নাকি? আহা, তাঁতি বড় ভালো মানুষটি। বেচারা গরিব হইলে কি হয়,
কারো কোনো ক্ষতি করে নাই কোনোদিন। একজন বলল, চল ভাই, দেখে আসি ওদের কোনো অসুখ বিসুখ করল নাকি। পাড়ার লোকেরা তাঁতির দরজায় এসে ডাকাডাকি আরম্ভ করল, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। ভেতর হতে দরজা বন্ধ। তখন তারা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখল তাঁতি আর তাঁতির বউ শুয়ে আছে। নড়ে না, চড়ে না, ডাকলেও সাড়া দেয় না। তারপর গায়ের মোল্লা এসে পরীক্ষা করে স্থির করল তারা মারা গিয়েছে। আহা, কি ভালোবাসা রে! তাঁতি মরেছে, তার শোকে তাঁতির বউও মরে গিয়েছে। এমন মরা খুব কমই দেখা যায়। এইসো ভাই, আতর গোলাপ মাখিয়ে কাফন পরিয়ে এদের কবরে দাফন করি। গোরস্থান সেখান হতে 1 মাইল দূরে। এই অবেলায় কে সেখানে যাবে? পাড়ার 2 জন ইমানদার লোক মোড়া কাঁধে করে নিয়ে যেতে রাজি হল। মোল্লা সাহেব ঘোড়ায় চড়ে সঙ্গে সঙ্গে চললেন। কবর দেওয়ার সময় জানাজা পড়তে হবে। গোরস্থানে মর্দা এসে নামানো হল। মোল্লা সাহেব একটি খুঁটার সঙ্গে তার ঘোড়াটা বেঁধে সমস্ত তদারকি করতে লাগলেন। তার নির্দেশ মতো কবর খোঁড়া হল। তাঁতি আর তাঁতির বউকে গোসল করিয়ে কাফন পরিয়ে সেই কবরের মধ্যে শুইয়ে দেয়া হল। তখনও তারা কথা বলে না। তাদের বুকের ওপর বাঁশ চাপিয়ে দেওয়া হল। তখনও তারা কথা বলে না। তারপর যখন সেই বাঁশের উপর কোদাল কোদাল মাটি ফেলানো হতে লাগল, তখন বাঁশখুঁটি সমেত তাঁতি লাফিয়ে বলে উঠল, তুই 2টা খা, আমি একটা খাব। সঙ্গে ছিল 2 জন লোক আর মোল্লা সাহেব। তারা ভাবল নিশ্চয়ই কোনো বদ জিনের কাজ। সঙ্গের 2 জন মুখ মনে করল তাঁতি যে তার বউকে 2টা খেতে বলল, নিশ্চয়ই সে তাদের 2 জনকে খেতে বলল। তখন তাহারা ঝুড়ি কোদাল ফেলে দিয়ে দূর, যে যত আগে পারে। মোল্লা সাহেব মনে করলেন জিন নিজেই আমাকে খেতে আসতেছে। তখন তিনি তাড়াতাড়ি এসে ঘোড়ার পিঠে শোয়ার হয়ে মারলেন চাবুক। ভয়ের চোটে খুঁটি হতে ঘোড়ার দড়ি খুলে নিতে ভুলে গেলেন। চাবুক খেয়ে ঘোড়া খুঁটি উপড়িয়ে দিল ছুট। ঘোড়া যত চলে, সেই দড়িতে বাঁধা খুঁটা এসে মোল্লা সাহেবের পিঠে তত লাগে। তিনি ভাবেন বুঝি জিন এসে তার পিঠে দাঁত ঘষতেছে। তখন তিনি আরও জোরে জোরে ঘোড়ার গায়ে চাবুক মারেন, আর দড়ি সমেত খুঁটা এসে আরও জোরে জোরে তার পিঠে লাগে। হাসতে হাসতে তাঁতি আর তাঁতির বউ বাড়ি এসে ভাত খেতে বসল।